বন্ধুরা, শীতের আমেজ কিন্তু বেশ পড়ে গেছে, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ শিমের রেসিপি। বানানোর পদ্ধতি একদমই নতুন, তবে সহজ ও সাধারণ। বাড়িতে থাকা সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তবে অনেক রকম তো শিমের রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার কিছু সাধারণ ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে দেখবেন, এর স্বাদ যেমনি দুর্দান্ত হবে, এর সুগন্ধে সারা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আজকে আমি একদমই সিম নিয়ে চলে এসেছি। সিমটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা আর সিমটাকে। তো আজকে আমি সিমের রেসিপি বানাবো, দুর্দান্ত নিরামিষ রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন। তো বন্ধুরা দেখুন, সিমটা পুরো টাটকা আছে, মানে একদম গাছ থেকে তোলা হয়েছে। তো এই মশলাটা দিয়ে আমি কীভাবে সিমের রেসিপিটা তৈরি করছি, আপনারা ভিডিওটার মধ্যে জুড়ে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কখন কিভাবে মশলাটা দেবো সেটাই দেখতে থাকুন। তো চলুন, প্রথমে সিমগুলোকে একে একে কেটে নিচ্ছি। তো আপনারা যদি ছোট সিম হয় গোটাই রেখে দেবেন, তো বড় যদি সিম থাকে তাহলে 2 ভাগে ভাগ করে নেবেন। তো আমি দেখুন এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আপনারা ভাববেন এই রেসিপিটা একবার করার পর যে সিমকেও এত সুন্দরভাবে রান্না করে খাওয়া যায়, যে আগে কেন জানতাম না। এটা কিন্তু আপনার বারে বারে মনে হবে। আমি যেভাবে রান্নাটা করছি আপনারা কিন্তু একইভাবে রান্নাটা করবেন, দেখবেন গরম ভাত 1 থালা অনায়াসে খেতে পারবেন। এর সুগন্ধে এতটাই টেস্টি সুস্বাদু হয় খেতে। তো সিমগুলোর প্রথমে যে সুতোর মতনটা আছে সেটাকে কিন্তু বাদ দিয়ে নিতে হবে। আমি যেভাবে বাদ দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে বাদ দিয়ে দেবেন। তো আপনারা যদি বঁটিতে না করতে পারেন তাহলে ছুরিতেও করে দেবেন। তো একে একে দেখুন আমি সিমগুলোকে কেটে নিয়েছি সুন্দরভাবে। তো কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে, একদমই টাটকা সিমগুলো। তো চলুন এখন মশলাটা ভেজে নিই। তো মশলাটা দিয়ে নিয়েছি, এর মধ্যে একটা এলাচ আছে, ডালচিনি আছে, জিরে আছে, কালো জিরে আছে, ব্যাস এই কটাই মশলা আছে। এই সুগন্ধে কিন্তু সিমটা দুর্দান্ত হয়। এই মশলাটা দেওয়ার পর সিমের টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, 1-2 মিনিট নাড়াচাড়া করার পর এখন গ্যাসটা বন্ধ করে এই যে মেথি পাতাটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই গরমে কিন্তু মেথি পাতাটা হয়ে যাবে। তো কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো দেখুন একটা প্লেট আমি তুলে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলের মধ্যে যে ধুয়ে রাখা সিমগুলো সেটাকে দিয়ে নিচ্ছি। তো সিমগুলো দেওয়ার পর এখন দিয়ে নেব আমি অল্প একটু হলুদ গুঁড়ো। তো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন। তারপর আমি দিয়ে নেবো স্বাদ অনুযায়ী লবণ। তো দেখুন লবণটাও আমি এখানে দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি সিমের তরকারিটা বেশি করতে চান তাহলে সিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন, কম করতে চান তাহলে সিমের পরিমাণটা কমিয়ে নেবেন, সেইভাবে হলুদ আর লবণটা দিয়ে নেবেন। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একদমই ঘরোয়া মশলা দিয়ে করবো, নতুন পদ্ধতির রান্নাটা একবার হলেও বাড়িতে বানাবেন, দেখুন এর টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিচ্ছি। তো এটা 5 মিনিট আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢাকিয়ে নেব। অন্যদিকে চলুন একটা মশলা করে নিই। তো এখন নিয়ে নিচ্ছি 2 চামচের মতো কালো সর্ষে। আপনার কালো সর্ষের জায়গায় সাদা সর্ষেও দিয়ে নিতে পারেন। তো বাটির মধ্যে যেটা লেগেছিল সেটাকেও দিয়ে নিচ্ছি শিলেতে, এটাকে বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু মিক্সিজারেও বেটে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হয় সেখানেই করে নেবেন। তো এখন দেখুন অল্প অল্প জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে কালো সর্ষেটাকে বেটে নিচ্ছি। তো আস্তে আস্তে করে একটু চাপ দিয়ে বাটতে হবে, তাহলে খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু ধীরে ধীরে সব সর্ষেটাকে বেটে নিয়েছি। তো শিলনোড়ায় যে কোনো মশলা বেটে দিলে তার টেস্ট কিন্তু আলাদাই আসে, যে কোনো তরকারিতে মশলা যদি শিলে বেটে দেওয়া হয়। তো এখন এটাকে আমি তুলে নিচ্ছি সর্ষে বাটাটাকে। দেখুন এইভাবে বেটেছি আমি, এটাকে আমি ছেঁকে দেবো। তো চলুন 5 মিনিটও হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি। তো ঢাকনাটা খুলে দেখছি, দেখুন প্রায় কিন্তু হয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, গ্যাসের জালটা একদমই সিমে রেখে দেখতে হবে। ভালোভাবে নাড়ানো চাড়ানো করে একটু খেলিয়ে নিতে হবে। একটা হয়েছে, দিলে আরও একটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। ভালোভাবে খেলিয়ে নিয়েছি, দেখুন এপিট ওপিট খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি সিমের। আর একবার নাড়াচাড়া করে যে সরিষা বাটাটা বেটেছিলাম তার মধ্যে আমি এখন জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে এটাকে ভালোভাবে ছাঁকনি ছাড়া ছেঁকে নিতে হবে। তো সরষার যে খোসাটা আছে সেটা কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। তো ভালোভাবে ছেঁকে নিয়েছি, দেখুন জলটা দিয়ে দিলাম সরষা, আর কতটা খোসা বেরিয়েছে দেখুন, এখন কিন্তু আমি ফেলে দেবো।
নাহলে আপনারা এটাকে কিন্তু গাছের গোড়ায়ও দিতে পারেন, গাছের পক্ষেও খুবই ভালো এই শসার খোসাটা। তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি শসা বাটার জলটাকে দিয়ে। সিমটাকে এই শসা বাটার জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করানো হয়ে গেছে। এখন এটাকে 2-3 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে ঝালটা দেবেন। চেরা কাঁচা লঙ্কাটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি একদম শুকনো শুকনো রেসিপিটা করব। এখন একটা ঢাকনা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট দেওয়ার পর এই ঢাকনাটা আমি খুলে দেখাবো যে কেমন হয়েছে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, জলটাও পুরো শুকিয়ে গেছে। দেখুন, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা খোলার পর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে সিমটাকে তুলে নিতে হবে একটা প্লেটে। তো একদমই দেখুন, একদম মাখা মাখা হয়ে গেছে, একদমই জল নেই, শুকিয়ে গেছে। এখন এই অবস্থায় আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটে তোলা হয়ে গেছে। দেখুন, এখন কড়াইটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখুন, কড়াইটাকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন সরিষার তেল দিয়েছি, আগে যেহেতু দিয়েছিলাম। এখন অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন কয়েকটা এর মধ্যে বড়ি ভেজে নেব। একদমই নতুন স্টাইলের রান্না, একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর সবাইকে খাওয়ান এই রান্নার রেসিপি করে। তো দেখুন, আস্তে আস্তে বড়িটাকে লালচে করে ভেজে নিতে হবে, গ্যাসের জালটা সিম রেখে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু তুলে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তাই আমি বড়িটা দিচ্ছি। এখানে কিন্তু আমি আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু আলুটাও দিতে পারেন। তো দেখুন, এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। বড়ি ভাজার পর শুকনো লঙ্কাটাকেও ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। তারপরে ফোড়ন দিয়ে নিতে হবে। তো ফোড়নের মধ্যে আছে কালো জিরা আর জিরা, অল্প করে দিয়ে নিয়েছি। তারপরে এখন চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। যেভাবে ঝাল পছন্দ করেন সেভাবে দেবেন। এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দেবো না। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে লঙ্কাটা। এখন সিমটাকে তুলে রেখেছিলাম আগে থেকে, সেটাকে দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নিচ্ছি বড়ি ভাজাটা, যেটা ভেজে রেখেছিলাম। যে নিরামিষ রেসিপিটা হচ্ছে, বড়িটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। বড়ি ভাজাটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু দিতে পারেন, যারা আলু খান, আর যারা আলু খান না আলুটাকে স্কিপ করে চলে যাবেন। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 2-3 মিনিট ধরে। গ্যাসের জালটা একদমই সিম রেখে করতে হবে। তো এখন আমি অল্প এর মধ্যে জল দিয়ে নিচ্ছি। 3 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে জলটা দিয়ে। তো গ্যাসের জালটা একদমই সিমে রেখে দিতে হবে, দিয়ে খুব সুন্দরভাবে ফুটে যাবে আর জলটাও খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো এটা ফুটতে থাক, অন্যদিকে চলুন যে মশলাটা ভেজেছিলাম সেটা এখন বেটে নিই। তো শিলের মধ্যে মশলাটা দিয়ে নিচ্ছি। এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে পুরো মিহিভাবে বেটে নিতে হবে, যতটা বাটা যায়। দরদরা হলেও কোনো অসুবিধা নেই, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু বেটে নেবেন। মিহি করেও বাটতে পারেন কিংবা দরদরা করেও বাটতে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এটাকেও মিক্সি জারে বেটে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করে নেবেন। তো খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। দেখুন, সেই নোড়া থেকে এটাকে আমি এখন তুলে নিচ্ছি। বাটাটা কিন্তু এইভাবে হবে। তো অন্যদিকেও 3-4 মিনিটের মতন হয়ে গেছে। তো এখন এই মশলাটা উপর দিয়ে নিচ্ছি। রেসিপি শেষ মাথায় এই মশলাটা দিয়ে তরকারিটা বাজিমাত করে তুলুন। এর সুগন্ধে গরম ভাত অনায়াসে 1 থালা খেতে পারবেন, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি। আর এই রেসিপিটা একবার পাতে থাকলে আপনার মনে হবে যে সিমটাকেও এত সুন্দরভাবে রান্না করে খাওয়া যায়, এটা কেন আগে জানতাম না। বড় থেকে ছোট সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, আঙ্গুল চেটে খাবে, এটা আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি। তো এখন ঢাকাটা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। এর যে গন্ধটা আর বাইরে যাবে না, এই সিমের মধ্যেই থেকে যাবে। এর সুগন্ধ সারা ঘর বাড়ি একদম মোহো মোহো করবে, এতটাই টেস্টি সুস্বাদু হয়। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, ঢাকনাটাও তুলে দেখালাম কতটা সুন্দর লাগছে দেখুন। আর এখন গ্যাসের জালটা একদমই বন্ধ করে দেবো। সিমের রেসিপি একদমই রেডি, নিরামিষ সিমের রেসিপি একদম নতুনভাবে তৈরি করে দেখালাম। তো এখন একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা। দেখুন, বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানান এবং সবাইকে খাওয়ান। সবাই খেলে আপনার প্রশংসা করবে, এতটাই টেস্টি আর সুন্দর খেতে হয়। ভাতও খাওয়া যাবে, এখানে রুটি পরোটা সব কিছু কিন্তু খাওয়া যাবে। তো আমি একদম শুকনো শুকনো করেছি, আপনারা চাইলে কিন্তু একটু মাখা মাখাও করতে পারেন। তো এটা আমি ভাতের সঙ্গে খাবো বলে একটু শুকনো শুকনো রেখেছি। এইভাবে রাখলেও কিন্তু ভাত পরোটা রুটি খাওয়া যাবে। এই শীতের সময় একবার হলেও এই সিমের রেসিপিটা বানিয়ে খান,
একদম টাটকা সিম দেখে নিয়ে আসুন বাজার থেকে, দিয়ে এই রেসিপিটা বানিয়ে খান। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা।